আসসালামু আলাইকুম। আজকে পবিত্র জুম্মার দিন। আজকে এখন বিকালবেলা আমরা বাইরে এসেছি ঘুরতে। এখন সন্ধ্যা 6টা বাজে, কিন্তু রোদের তাপমাত্রা 42 ডিগ্রি, প্রচুর রোদ। বিকালবেলা আকামা নাই, আমার আকামার আমি ঘুরতেছি বাইরে। অনেকদিন পরে বাইরে বেরিয়েছি, আকামা নাই, তার জন্য বাইরে বেরোই না। তো আজকে বিকালবেলা বেরিয়েছি, পরে এত রোদ, মানে বলার বাইরে, এত তাপমাত্রা সৈদি, প্রচুর রোদ বাইরে আজকে বিকালবেলা। 6টা বাজে, এখন 6টা বাজে, অনেক রোদ। আর আমি বাইরের পরিবেশটা দেখাই। এই যে দেখতেছেন, এটা হচ্ছে মক্কা রুট। এই রুট দিয়ে মক্কা যা। এই যে আমি এখন আমার মুবারকের বন্ধুকে নিয়ে যাচ্ছি একটি সুপার মার্কেটে। আর মুবারকের আব্বা অসুস্থ, সবাই তার জন্য দোয়া করবেন। সে এখন হসপিটালে আইসিইউতে আছে, তার জন্য সবাই দোয়া করবেন। আর সবাই বেশি বেশি করে নামাজ পড়বেন, ইনশাল্লাহ এবারে আপদ বিপদ দূর হয়ে যাবে। আর এখন সন্ধ্যা 6টা বাজে, কিন্তু বোঝা যায় না যে 6টা বাজে। প্রচুর রোদ। সৌদি আরব 12টা থেকে 3টা পর্যন্ত ওয়ার্কাররা কাজ করা নিষেধ, এই রোদের তাপমাত্রার জন্য। আমি মনে করি 3টা না, বিকাল 4টা পর্যন্ত দিবার কাম আছে। বিকাল 4টাও আমাদের এই সৌদি আরবে 43 ডিগ্রি 44 ডিগ্রি রোদ থাকে। ওই সময় তাপটা বেশি থাকে। আর আমি যে স্থানটা আছি বর্তমানে, এটা হচ্ছে মোজামিয়া, রিয়াদের বাইরে। রিয়াদ থেকে বেশি সময় লাগে না, প্রায় 40-45 মিনিট সময় লাগে এই রিয়াদের বাইরে আসতে। মোজামিয়াটা, এটা এই এলাকাটা হচ্ছে ফিটকুরি, ছোটো ছোটো ফিটকুরি, টাইস ফিটকুরি আছে, অনেকগুলো ফিটকুরি আছে এখানে। মানে যারা ছোটো ছোটো কোম্পানি খুলে, তাদের এই এলাকা ফিটকুরি তৈরি করে। ফিটকুরি এখানে অনেক কিছু তৈরি করে, টাইস, অ্যালুমিনিয়ামের ক্লাডিংয়ের ফিটকুরি আছে। আর আপনারা একটা জিনিস দেখাবো, যে বাংলাদেশের যে বিখ্যাত বট গাছ, এই সৌদি আরবেতে গাছটি লাগানো হয়েছে। দেখতেছেন এই বট গাছটা। সৌদি আরব তারা পরিকল্পনা করছে, তারা 2034 সালে সৌদি আরবকে গ্রিন রিয়াদ করার জন্য তারা অনেক উদ্যোগ নিয়েছে। অনেক গাছ লাগাইতেছে, বা একটা সিটি করতেছে, পার করতেছে, যে গ্রিন রিয়াদ। অনেক গাছ লাগাচ্ছে তারা, পরিবেশটা সচল রাখার জন্য, অক্সিজেনের জন্য তারা শুধু গাছ লাগাচ্ছে রিয়াদে। আমি এখন যে এলাকায় আছি, এই এলাকায় বেশিরভাগ সৌদি আরবরা থাকে। পরিবেশটা একদম নীরব, কারণ সৌদি আরব এলাকায় কোনো কাবজাত নাই। আর রিয়াদে কাবজাত থাকে বেশি, তার রিয়াদে বাঙালি বেশি। আর অবস্থা খুবই খারাপ, বাঙালি অতিরিক্ত থাকে। বাঙালি মানুষ তো কীরকম সবাই জানে, যে বাঙালিরা এরকম তাদের আচরণ। আর এই এলাকাটা কিছু একদম নিরিবিলি এলাকা, সৌদি এলাকা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আছি, আমার বাবার শরীরটা খুব খারাপ। ফেসবুক ফ্রেন্ডস বা আদার্স যারা সাইকেল ফেসবুক আইডিতে আছেন, ফ্রেন্ডস ফলোয়ার, সবাই একটু আমার বাবার জন্য দোয়া করবেন। ঢাকা সিএমএইচসিসি হতে ভর্তি আছে বর্তমানে। দোয়া করবেন আমার বাবার জন্য, হ্যাঁ, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যারা দেশের বাইরে আছি, তারাও আছি, দেশের বাইরের অবস্থা যেমন হয় আর কি। বিকালবেলা মনটা একটু খারাপ, তারপর সাইকেল বলতে চাই একটু হাঁটাহাঁটি করে আসি, একটু ভালো লাগবে না, তাই সাইকেল সাথে করতে পারবো আর কি। আমি একটু সামনে যাচ্ছি, সামনে হচ্ছে সুপার মার্কেট একটা। এই এলাকাতে অনেক দূরে দূরে তো মার্কেট, আমরা থাকি তো একটু ভিতরে, দূরে মার্কেটে নাই, সুপার মার্কেট নাই। তো সামনে প্রায় 40 মিনিট হেঁটে যাচ্ছি মার্কেটে, সুপার মার্কেটে ঘোরার জন্য। এটা শুক্রবার বিকালে না ঘুরলে কোনোরকম ফিল লাগে, সারাদিন রুমের ভিতরে থাকা মানে কোনোরকম বোরিং লাগে। তার জন্য বিকালবেলা বেরোলাম, থেকে সুপার মার্কেট ঘুরে আসি। সামনে তো সুপার মার্কেট আছে, অনেক দূরে। আমাদের রুম থেকে আসতে প্রায় 45 মিনিট লাগে। দেখা যাক সামনে যাই, আমরা দেখাবো আপনারা সামনে কী আছে। সৌদি আরব ঘুরলে বুঝতে পারবেন যে সৌদি আরব পুরোটাই মরুভূমি। যে এত বড় সৌদি আরব আপনি ঘুরলেও শেষ করতে পারবেন না 3-4 দিনও। কেন শুধু মরুভূমিটা বলতে, এত বড় মরুভূমি, আপনি ঘুরলে দেখতে পারবেন যে তারা যদি আরও 100 বছর যা সৌদি আরব তারা
ফুল ফিল আপ হইতো না যে বাড়ি করবেন যে সৌদি আরবটা একদম ফুল ফিল আপ কোনো জায়গা খালি নাই। তার এত বড় সৌদি আরব, তার 100 বছর মনে হয় না পূর্ণ করতে পারবে যে সৌদি আরবের যে জায়গা আছে, এত পরিমাণ জায়গা তাদের। এই যে জিদান থেকে শেষ মাথা তাবুক অনেক দূর, তাবুকতে আবার ওইদিকে জুবাইল দাম্মাম আরও শহর আছে, ঘুরলে বুঝতে পারো যে এত বড় সৌদি আরব। তাদের বাড়ি ঘর মনে করতে করতে আরও 100 বছর লাগবে এই সৌদি আরব ফিল আপ হইতে। বলতে বলতে সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি রুমে। অনেকক্ষণ হয়েছে বাইরে আসলাম, আর এখন বাতাসে একটু মোটামুটি ঠান্ডা আছে, গরম হাওয়া। আর সৌদি আরব পরিস্থিতি কী বলবো, বর্তমান বলতে একদম খারাপ পরিস্থিতি। সৌদি আরব টিকাটা অনেক কঠিন হয়ে গেছে, আকামা সমস্যা অনেকের। কি বলবো যে কফিলকে টাকা দিলে কফিল আকামা বানায় দেয় না, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা সৌদি আরবে। আর এখন নতুন মহাশাসার নতুন নিয়ম আসতেছে নতুন বছরে, কার কি কপালে কি আছে কে জানে, আল্লাহ জানে একমাত্র। আর কি বলবো, বলার মতো নাই সৌদি আরবের অনেক বর্তমানে যে পরিস্থিতি। 3 মাসে এক বেতন দেয়, কাজ করলে 3 মাস পরে একটাই বেতন দেয়, তা আবার ঘোরা সুরা দিতে হারা মন ছানা বেতন। এটা কাজ করাতে মন চা, কিন্তু বেতন দিতে মন ছানা। তারা অনেক সাপ্লাই আছে যারা 2 মাস কথা কয় না, 3 মাসে বেতন দেয় না। কি করতাম, কিছু বলার নাই। এখন পুরোপুরি সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি আমাদের রুমে। এখন তো হাইওয়ের মাঝখানে আছি, সাইডে পিছনে দেখাচ্ছি যে রাস্তা, এই হাইওয়ে, এই সন্ধ্যাবেলার দৃশ্য। আর আমাদের এখান থেকে রুম যেতে আরও লাগবে প্রায় 40 মিনিট, অনেক দূর রুম হেঁটে যাচ্ছি তো, তার জন্য অনেক দূরে। দৃশ্যটা দেখে যে সন্ধ্যার সময় একটা দৃশ্য। আর আমার নতুন ইউটিউব চ্যানেল আছে, যে প্রায় 640 জন সাকসেসফুল। আর নতুন আরেকটা আছে অনলি নিয়াজি ব্লগ, 2টা ইউটিউব চ্যানেল। একটা পেজ তো আছে, পেজের ভিডিও আপলোড হবে, সবাই জানেন। পেজে সবাই ফলো দেওয়া লাগবে। পেজটা অনেক দিন ধরে ভিডিও দিয়ে, তার জন্য পেজ ডাউন হয়ে যাচ্ছে। সবাই আশা করি সবাই ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।